হ্যালো সবাইকে বন্ধুরা, আমি দেখো কচি কচি বেগুন নিয়েছি। তো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখো তো পোকার জন্য আমাকে এরকম আবার সাইজ কাটতে হয়েছে, কেটে কেটে সব ফেলে দেওয়া হয়েছে। খুব সুন্দর কচি নরম বেগুন, এটা চলো মাছ দিয়ে বানাবো। তো এখানে নিয়েছি আমেরিকান মাছ। তো চলো ফ্রিজ থেকে বের করেছিলাম, বরফটাকে ঠান্ডা করেছিলাম জল দিয়ে, অনেকক্ষণ থেকে রেখেছি। আর তো চলো বেগুনগুলো আমি এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো হালকা হালকা ডলে ডলে মাখাচ্ছিলাম বেগুনটা। তো দেখো এরপর আমার সব বেগুন নুন হলুদ দিয়ে মাখানো কমপ্লিট। চলো এবার একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যাক। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জামাই ষষ্ঠীর দিনে বেগুন আর আমেরিকান মাছ আলু দিয়ে ঝোল বানাবো। তো আমাদের তো জামাই ষষ্ঠী নেই, তাই বাড়িতে বানাচ্ছি। দেখো সব কিছু। তো কার কার এরকম জামাই ষষ্ঠী নেই একটু কমেন্টে বলবে আমাদের মতো, আর যাদের আছে তারা তো যাবে করতে। তো দেখো আমি এখানে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ততক্ষণে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব বক্সটার মধ্যে। তো বাচ্চাটা ঘুমাচ্ছিল, সেই কারণে যতটা তাড়াতাড়ি পেরেছি রান্নাটা করেছি। ওর বাবাও ছিল না বাড়িতে, যেহেতু আমাকে একাই বাচ্চা সামলানো, রান্না সব কিছুই করতে হয়েছে আমাকে একাই। আবারও ভিডিও দেওয়া, এডিট করা। তো চলো বেগুনগুলোকে আমি সব কিছু আস্তে আস্তে করে পাল্টে নিচ্ছি। একটু মুচমুচে করে ভাজবো, যেহেতু মাছের ঝোলে দেবো, তাই যেমন বেগুন ভাজা করে ওইভাবেই ভাজবো। তো বেগুন দিয়ে এরকম মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে একটু লাইক কমেন্টে বলো। তো দেখো মাছগুলোকে আমি ততক্ষণে নুন হলুদ মাখাচ্ছি। এবারে ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। তো এক হাতে ফোন ধরা আর এক হাতে ভিডিও করা, মানে মাছে নুন হলুদ মাখানো খুবই কষ্টকর হয়ে যায়। তো সব বেগুনগুলো ভালো করে ভাজার জন্য আমি এভাবে নেড়ে নিচ্ছিলাম একসাথে সবগুলোকে। তো আবারও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। আরও বেগুনের তেল ছিল একটুখানি, ওই তেলে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। তো চলো মাছগুলো আমি উল্টে পাল্টে নেব। আর এদিকে বেগুনগুলোকে ভেজে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, খুব সুন্দর করে ভেজে। আর মশলাটা কষানো হয়েছিল, দেখানো হয়নি। মাছগুলোকে চলো পাল্টে নিয়েছি। আমি এখানে দিয়েছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর জিরে বাটা। আর দেখো মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা আলুও কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম জল, আর জলের মধ্যে ঝোল ফুটে এসেছে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম মাছগুলোকে। তো মাছগুলো একটু ফুটে গেলেই আমি বেগুনগুলো দেব, কারণ যেহেতু আমি ভাজা করে নিয়েছি আগে থেকে, তার জন্য ঝোলটা একটু ফুটে উঠবে তখনই বেগুনটা দেব। এতে করে মানে বেগুনের টেস্টটা ভালো থাকবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো আমেরিকান মাছ দিয়ে এই বেগুন আলু দিয়ে ঝোল খুব সুন্দর লেগেছিল বন্ধুরা খেতে। তোমরাও একদিন করে খেয়ে দেখবে, দারুণ লাগে, জাস্ট ওয়াও হয়েছিল। এই দিয়ে ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু চাই না বন্ধুরা। এই যে সেদ্ধ করে রাখা আলু আর মাছ, দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কেমন হবে রান্নাটা।